আচ্ছা, তোমরাই দেখো সাবির মোল্লা কি কমেন্ট করেছে। তিনি লিখেছেন, ও দিদি ভাই খারাপ ভেবো না, আপনার ভিডিওতে কারা লাইক করে তারা রান্নার সম্বন্ধে কিছুই জানে না গো, দুঃখিত, ক্ষমা করবেন, যেটা সত্যি ওটাই বললাম। ওনার যেটা মনে হয়েছে উনি সেটাই কমেন্ট করেছেন, ওনাকে রিপ্লাই দেওয়ার আমার কাছে কিছুই নেই। আমরাও ভীষণভাবে দুঃখিত, ক্ষমা করবেন যে এইভাবেই আজকে মাছের মাথা দিয়ে মুগ ডালটা বানিয়ে ফেলেছি। সবাই একই পদ্ধতিতে রান্না করবে এটাই আপনারা কেন বোঝেন না? যে যেটা করতে পারে আর যার কাছে যেটা টেস্ট মনে হয় সেইভাবেই রান্না করে। মুগ ডালটাকে সর্ষের তেল দিয়ে ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আর কি, বেশ কিছুটা সর্ষের তেল গরম করে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কিন্তু কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। অনেকেই আবার পেঁয়াজ ছাড়া মাছের মাথা দিয়ে ডাল রান্না করেন, আমিও মাঝে মাঝে ঘরে শুধুমাত্র গোটা গরম মশলা আর আদা ফোড়ন দিয়ে করে থাকি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু আমরা পেঁয়াজ লাল করে ভেজে নেওয়ার পর কিছুটা আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন চিনি দিয়ে টমেটো কুচি দিয়ে দিয়েছি। এরপরই চলে যাবে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর মশলাটাকে কিন্তু খুব সুন্দর করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এখন অল্প একটু কাঁচা জিরে গুঁড়ো দিয়েও কষিয়ে নিতে পারো, নতুবা নামানোর পর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবে। অন্যদিকের কড়াইতে কিন্তু কাতলা মাছের মাথাগুলো আমরা ভেজে রেখেছিলাম, মশলার মধ্যে মাছের মাথাগুলো দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে মুড়ি ঘন্ট বানানো হচ্ছে? এই সেম মশলার মধ্যে বাড়িতে কিন্তু তোমরা কাঁচা আলুর টুকরো আর গোবিন্দভোগ চাল ভেজানো দিয়ে দিতে পারো, তাহলেই রান্না হয়ে যাবে মুড়ি ঘন্ট। বাড়িতে বানানো মায়ের হাতের মুড়ি ঘন্ট কিন্তু দারুণ স্বাদ হয়। মশলাটা ভালো করে কষে যাওয়ার পর কিন্তু আমরা সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিয়েছি, যার মধ্যে আগে থেকেই নুন আর কাঁচা লঙ্কা দেওয়া ছিল। ডাল যত ফুটবে ততই কিন্তু ডালের স্বাদ আসবে। সবশেষে ঘিয়ের মধ্যে ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা কিন্তু দিয়ে দিয়েছি। এইবার তোমরাই বলো, এই ডালের পাতে তোমাদের কি লাগবে সঙ্গে? কোনো ভাজাভুজি নাকি শুধুমাত্র গন্ধরাজ লেবু? রেসিপিটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে সঙ্গে থেকো।